শীতের সন্ধ্যায় গরম গরম মুচমুচে পেঁয়াজু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে পেঁয়াজুগুলো বানানোর জন্য আমি এখানে বেশ কিছু মুসুরির ডাল নিয়েছি, আপনারা চাইলে বুটের ডালও নিতে পারেন। এরপর আমি ডালগুলো বেছে এখন ডালগুলো ভিজিয়ে রাখবো। আর ডালগুলো আমি কিন্তু 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 6 থেকে 7 ঘন্টা ভিজানোর পর ডালগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে। আর এখন আমি এগুলো কচলিয়ে কচলিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ডালগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি একটি ঝুড়িতে করে রাখবো, যাতে করে ডালগুলোর গায়ে যে পানিটা থাকে সেটা ঝরে যায়। ডালগুলো আমি ঝুড়িতে করে বেশ কিছুক্ষণই রেখে দিয়েছিলাম। ডালগুলোর পানিটা ঝরে গেলে এখন এগুলো আমি বেটে নিব। আর বেটে নেওয়ার জন্য প্রথমে আমি শিলপাটাটা ভালোভাবে মুছে নিচ্ছিলাম। শিলপাটাটা মুছে নেওয়ার পরে আমি এখানে কিন্তু অল্প অল্প করে ডাল নিয়েছি পাটার উপর, আর এখন আমি এটি বেটে নিচ্ছি। ডালগুলো কিন্তু আমি একবারে মিহি করছি না, ডালগুলো এখানে আমি একবার করেই বেটে নিচ্ছিলাম। ডালগুলো একবার বাটার পর যেরকম একটি সাবা সাবা ভাব আছে ওরকমটাতেই কিন্তু পেঁয়াজগুলো অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমি এখানে একটু একটু করে কিন্তু আমি সবগুলো ডালই বেটে নিয়েছি ভালোভাবে। এরপর আমি একটি বাটিতে সবগুলো ডাল উঠিয়ে নিচ্ছি। এখানে আমার বেশ খানিকটা ডাল বাটাই হয়েছে, আর এতে কিন্তু অনেকগুলো পেঁয়াজও বানানো যাবে। এরপর আমি মরিচ, পেঁয়াজ, ধনেপাতাগুলো বেছে নিয়েছি। এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটি আমার ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি আগে। আর পেঁয়াজটা কিন্তু আমি অনেক বেশি কুচি কুচি করছি, আমি যতটুকু পেরেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে কেটে নিতে পারেন। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর এরপর আমি ধনেপাতা আর কাঁচামরিচও বেশ কুচি কুচি করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ আর ধনেপাতার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আপনারা যদি ধনেপাতা কেউ না খান তাহলে এটি স্কিপ করতে পারেন। এরপর আমি আগে থেকে যে ডালগুলো বেটে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ, মরিচ আর ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি এখানে একটু ভুল করে ফেলেছি, যেটি আপনারা একটু পরেই দেখতে পারবেন কি ভুলটা আমি করে ফেলছিলাম। আর এগুলো দেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের পরিমাণে একটু কমই দিয়েছি। তারপর দিচ্ছি ধনিয়া গুঁড়া, এখন মরিচের গুঁড়া, মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা সামান্য পরিমাণ। এরপর দিচ্ছি আদা বাটা, এটিও সামান্য পরিমাণ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি আটা, আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন আমি কি ভুলটা করে ফেলছিলাম। আমার বাটিটা ছোট হয়ে গিয়েছিল, যার জন্য মাখাতে পারছিলাম না। এখন আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর আমি হাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ পর আমার সবগুলো উপকরণ সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এই ডোটি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। পেঁয়াজগুলো ভাজার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আর মিডিয়াম হিটে জালটা দিয়ে দিব। আর এখন কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে পেঁয়াজুর শেপ করে সুন্দরভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এটি উল্টিয়ে নিচ্ছি। আর আমি এখানে একবারে কিন্তু অনেকগুলো পেঁয়াজুই দিয়ে দিয়েছি, যেহেতু আমি তেলটা বেশি নিয়েছি। আপনারা চাইলে এরকম তেলটা বেশি নিয়ে অনেকগুলো একবারে ভাজতে পারেন। আমি এখানে বারবার করে উল্টিয়ে নাড়িয়ে দিচ্ছিলাম, আর একটু চেপে চেপে দিচ্ছিলাম, যাতে করে ভেতরের অংশটাও ভালোভাবে ভাজা হয়। আর এভাবে বারবার উল্টানোর জন্য কিন্তু দুই পাশটাই সমানভাবে ভাজা হয়। আর এরকম দুই পাশটা ভাজা হয়ে গেলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ পরেই কিন্তু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এখন পেঁয়াজগুলো ফোটা ফোটা খুন্তির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর একটি ঝুড়ির মধ্যে কাগজ দিয়ে দিয়েছি, যাতে করে পেঁয়াজুর গায়ের যে অবশিষ্ট তেলটা ওটা চুষে নিয়ে যায়।
ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, কালারটাও দারুণ এসেছে, খেতে জাস্ট ওয়াও হয়েছে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।